শুভ শুভ নববর্ষ নববর্ষ সবাইকে সবাইকে শুভ নববর্ষ। এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি। পোলার চালটাকে আমি 20 মিনিট আগে সুন্দর করে ধুয়ে নিব। আর মুগ ডাল এটা ভেজে নিব। মুগ ডাল, মসুর ডাল আর পোলার চাল দিয়ে আছে খিচুড়িটা রান্না করা হবে। পোলার চাল ভালো করে ধুতে হয়। পোলার চাল মানে 3-4 বার ধুতে হয়। পোলার চাল থেকে একটা ময়লা বের হয়, যেটা 1-2 ধোয়া দিলে কখনোই যায় না। এর জন্য চালটাকে ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে নিব। ডিম বোনা হয়ে গেছে। ডিম বোনা আমি একটি বাটিতে তুলে রাখলাম। এদিকে বেগুন আমি অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছি। প্রথমে অল্প তেল দিয়ে আমি বেগুনটা ভাজবো। তারপর যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি আরেকটু তেল দিব। এতে করে বেগুনের তেল অনেক কম লাগে। অনেকেই বলে যে বেগুন ভাজিতে তেল বেশি লাগে। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু আপনি যদি প্রথমে তেলটা অল্প দিয়ে বেগুনটা এপিট ওপিট উল্টে তারপর তেল দেন, তাহলে তেলটা অনেক কম লাগে। আর এই যে আমার নাও রসুন ওই যে এখান থেকে রসুন নাও। এই যে বাবা ছি ছি ছি। ফ্রিজের মধ্যে কি? এটা না এটা ওষুধ। এটা মেহেন্দি পরে দিয়ে দিব তোমাকে। মেহেদিটা পরে দিয়ে দিব, এটা ভালো না। লাইট দাও। ফ্যান ছাড়ো। গুড। এই আমার বুড়ি এখন টিভি, মোবাইল সব কিছু থেকে ওকে দূরে রাখছি। সেজন্য ঘরের জিনিসপত্র যা আছে সব ওলটপালট করে একদিনের মধ্যে 100 বার। আলহামদুলিল্লাহ, তারপরও আমি ওকে মোবাইল টিভি থেকে সরিয়ে ফেলতে পেরেছি। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকনো। যে কাবাবটা বানিয়েছিলাম সেটা আমি ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। এটা এখন আমি ভেজে নিব। আমি কাবাব বেশি করে বানিয়ে রাখি 1 মাসের জন্য। যখন আমরা পোলাও মাংস খাই তখন কাবাবটা ভেজে নিই। বানিয়ে রাখলে যখন ইচ্ছা আপনি বের করে দিতে ভাজতে পারবেন। কোনো মেহমান আসলে চটপট বের করে ভেজে নেওয়া যায়। আর এই কাবাবটা সত্যি খুব মজা হয়। আমাদের রান্নাবান্না শেষ। আমি এখন নুসাইবার বাবাকে খাবার দিব। দুপুর হয়ে গিয়েছে। খিচুড়িটা বেড়ে নিলাম। সত্যি খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো ঘ্রাণ আসতেছে। আপনাদেরকে তো আমি ভিডিওর মধ্যে বুঝাতে পারবো না। সামনাসামনি আসবেন আমার বাসায়, দাওয়াত রইল। তখন আপনাদেরকে এটা রান্না করে বাবা। যেখানে বসো এখানে বসো, আমরা খাওয়া দাওয়া করি। বসো। হ্যাঁ, দেখছো কত সুন্দর রান্না বান্না করা হয়েছে। দেখেছো তুমি? এই যে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম, কাবাব। নাও খাও শুভ নববর্ষ। খাও বাবা, খাও হাত দিয়ে খাও। এই যে হাত দিয়ে খাও। খাও। খুব মজা হয়েছে। কাবাব তো তোমার বরাবরই মজার হয়। খিচুড়িটা মজা হয়েছে আজকে। পয়লা বৈশাখ উপলক্ষে এত সুন্দর একটা। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কোনো পান্তা ইলিশ করি নাই। ইলিশ মাছ যে খেতেই হবে তার কোনো কথা নাই। সেজন্য বেগুন ভাজা করছি, ডিম ভুনা আর হচ্ছে কাবাব আর হচ্ছে ভুনা খিচুড়ি।